বলিউড মানেই শুধু সিনেমা নয়, বলিউড মানেই রহস্য, বিতর্ক আর গসিপ। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন দীপিকা পাডুকোন এবং পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা। 2023 সাল, শাহরুখ খানের দুর্দান্ত কামব্যাক। 3টি সিনেমা, 2টি সুপারহিট, পাঠান এবং জওয়ান। দুটিতেই দীপিকা পাডুকোন। শোনা যায় শাহরুখ দীপিকাকে তার লাকি চার্ম বলেন, তাই ভক্তরা আশা করেছিলেন কিংয়েও দীপিকাকে দেখা যাবে। কিন্তু অন্যদিকে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি স্পিরিটেও দীপিকার নাম উঠেছিল। তবে সেই ছবিতে এখন নেই দীপিকা। কিন্তু কেন? প্রথমে শোনা যাচ্ছিল প্রভাসের বিপরীতে দীপিকাকেই নেওয়া হবে, কিন্তু পরে জানা যায় দীপিকা বাদ পড়েছেন। সূত্র বলছে দীপিকা নাকি 8 ঘন্টার বেশি শুটিং করবেন না বলে জানিয়েছেন। সঙ্গে চেয়েছিলেন 20 কোটি পারিশ্রমিক, এমনকি ছবির লাভেরও অংশ চান তিনি। আরও বড় কথা, তিনি নাকি তেলেগু সংলাপ বলতে রাজি হননি। এই দাবিগুলির জেরেই পরিচালক নাকি দীপিকাকে ছবি থেকে বাদ দেন। সেই জায়গায় মাত্র 4 কোটি খরচ করেই দীপিকার বদলে তৃপ্তি ডিমরিকে পেয়ে গিয়েছেন বাঙ্গা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে সন্দীপ একটি দীর্ঘ পোস্ট করেছেন। তার অভিযোগ, দীপিকা নাকি আসন্ন ছবি স্পিরিটের চিত্রনাট্য ফাঁস করেছেন, আর একই সাথে একজন কম বয়সী অভিনেত্রীকে ছোট করেছেন। নিজের পোস্টে ভাঙ্গা প্রশ্ন তোলেন, এটাই কি তোমার নারীবাদের পরিচয়? এই বক্তব্য কার উদ্দেশ্যে বলা হয়েছে তা নিয়ে সংশয়ের সুযোগ খুবই কম। দীপিকার সরে যাওয়া এবং তার পিআর টিমে স্টোরি প্ল্যান্টিং নিয়েও নাকি বাঙ্গা ক্ষুব্ধ। এর আগেও দীপিকাকে দেখা গেছে কফি উইথ কারণে ক্যাটরিনা ক্যাফকে ছোট করে কথা বলতে। এই ক্ষেত্রেও রাগ গিয়ে পড়েছে তৃপ্তি ডিমরির ওপর। তবে কি সাফল্যের শীর্ষে গেলে সবাইকে সহজেই ছোট করা যায়? তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এটা প্রথম নয়। বাঙ্গার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে তার ছবিতে নারীরা কেবলই পুরুষদের ছায়াসঙ্গী বা অত্যাচারিত চরিত্র। নারী বিদ্বেষী পরিচালক তকমা পেয়েছেন বহুবার। তবে বাঙ্গা নিজে সবসময় বলে এসেছেন তিনি চরিত্র নির্মাণ করেন গল্পের প্রয়োজনেই। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সেই বিরোধিতা আরও এক ধাপ এগিয়ে গেল? অন্যদিকে দীপিকা পাডুকোন বলিউডের অন্যতম সফল এবং পেশাদার অভিনেত্রী হিসেবে পরিচিত। তার পিআর টিম থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই সন্দীপের এই পোস্টকে মিসজাজমেন্ট বলেই ব্যাখ্যা করেছেন। তবে এখনও অবধি দীপিকার তরফে কোনো পাল্টা মন্তব্য আসেনি।